হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ণাস কিচেনের আরেকটা রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে বেগুন বাহার। এই দেখুন, এই দুটো বেগুন দিয়ে আমি আজকে বেগুন বাহার করব। আর এতে আছে হচ্ছে কাজু বাদাম, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, চালমগজে পেস্ট আর সামান্য টক দই দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি। তো চলুন আমরা এবার বেগুনটা কেটে নিয়ে ফিরে আসছি। তো দেখুন, বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি সামান্য চিনি আর লবণ দিয়ে মেখে রাখবো। মেখে 10 মিনিট মতো আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। দেখুন, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এতে দেবো সর্ষের তেল। বেগুনগুলোকে আমি ভেজে নেবো। এবার দেখুন, বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার আমি বেগুনগুলো ভেজে নেব ভালো করে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো নামিয়ে নেব। বেগুনগুলো কিন্তু আমি হলুদ ছাড়াই ভেজেছি। দেখুন, বেগুনগুলো নামানো হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা হালকা ভেজে নেবেন। আমার বেগুনগুলো নামানো। কড়াইতে আর সামান্য তেল দেব, দিয়ে এর মধ্যে দেবো কালো জিরে ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কালো জিরে। এবার আমি এর মধ্যে করে রাখা পেস্টটা দিয়ে দেবো। তখন বলতে ভুলে গেছি, এর মধ্যে সামান্য লবণ, কাঁচা লঙ্কার হলুদও দেওয়া আছে। এটা হালকা ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দেবো সামান্য হলুদ, লবণও যেহেতু দেওয়া আছে তাই হালকা লবণ দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি অল্প জল দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিক্সি ধোয়া জল দিয়ে দেবো অল্প করে। এটা বেশিক্ষণ ফোটাতে হবে না, একদম অল্প সময়ে হয়ে যাবে। এটা চটজলদি একটা রান্না, আপনারা বাড়িতে করবেন, খুব অল্প উপকরণে সহজেই হয়ে যায়। আর নিরামিষ তো এত সুন্দর খেতে লাগে। নিরামিষ দিনে এমনি অনেকেরই ভাত খেতে ইচ্ছা করে না, কিন্তু এটা দিয়ে একদম চেটেপুটে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো। দেখুন, হয়ে গেছে আমাদের তরকারিটা। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এটুকু ঝোল রাখতে হবে, কারণ নামানোর পরে এটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরেকটু শুকনো হয়ে যাবে। তো এটা এবার আমি নামিয়ে নেব। আমি এটাতে কিন্তু কোনো চিনি ইউজ করিনি, শুধু বেগুন ভাজার সময় হালকা চিনি দিয়েছিলাম। আপনারা বেগুনটাকে লম্বা করেও কাটতে পারেন। আমি এটাতে গোল করে কেটেছি। এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে খুব সুস্বাদু হয়। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন, নামানো হয়ে গেছে। তরকারিটা কি দারুণ হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।